আসসালামু আলাইকুম। আজ আমার বাগিনা বায়না করেছে চিংড়ি মাছের পকোড়া খাবে। তাই আমার বাগিনার জন্য চিংড়ি মাছের পকোড়া বানাবো। আপনার প্রথমে পাটার মেঝে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো বেটে মিহি আদা বাটা করে সবগুলো ডাল বেটে ডালগুলো ভালোভাবে বেটে আদা বাটা করে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, আমার গাছের থেকে তুলে কাঁচামরিচ বেটে কাঁচামরিচগুলো বেটে তারপরে দিয়ে দিলাম রসুন এক কোয়া, জিরা দিয়ে দিলাম। জিরাগুলো ভালো করে মিহি করে বেটে একসাথে মিশিয়ে এক ভালোভাবে নাড়া মেখে তারপরে বাটিতে তুলে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি করে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে মিশিয়ে আমার ধনিয়া গাছের থেকে ধনিয়া পাতা ছিঁড়ে ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম বেটে রাখা মসুরির ডালগুলো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তার একসাথে সবগুলা মেখে ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে মিক্স করে নিলাম। সবগুলো আইটেম একসাথে মিশাতে হবে, খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন আস্ত থাকে। আমাদের পকোড়ার ডোটা তৈরি হয়ে গেছে। তো চুলার মাঝে প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা নেড়ে চেড়ে ম্যারিনেট করা পকোড়ার ডোটা দিয়ে দিলাম। কয়েকটা পকোড়া দিয়ে তোমরা একবার বাড়িতে পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার থেকে তো ভালো লাগে, আমার বাগিনার থেকেও ভালো লাগে, তার জন্য আমার কাছে বায়না করছে চিংড়ি মাছের পকোড়া খাবে। তার জন্য চিংড়ি মাছের পকোড়া বানাইতেছি। পকোড়াগুলো নেড়ে উল্টিয়ে দিলাম।
আমার পায়ে উল্টানো শেষ হয়ে গেছে। পকোড়াগুলো বাদামি কালার হয়ে গেছে। উল্টিয়ে উল্টিয়ে তারপরে ঘুরিয়ে নিয়ে পায়ে আমার পকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম বাটিতে। আমার পকোড়াগুলো তুলুন বাটিতে তুলে শেষ। আমার আমার বাগিনা খাইয়া বলতেছে সেই স্বাদ।